হ্যালো স্টুডেন্টস, তো কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আজকে আরেকটা নতুন ভিডিওর সাথে যেটা ডিসকাস করবো, এটা হচ্ছে কি ইন্টারসেপ্ট ফর্ম, যেটাকে আমরা বলছি ছেদিতাংশ আকার। তো আগে আমরা যেগুলো ডিসকাস করেছিলাম এগুলোর মধ্যে কি ছিল, আমাদের নতি দেওয়া থাকতো আর যে কোনো একটা ছেদিতাংশ দেওয়া থাকতো, মানে ওয়াই বা এক্স সেটটা দেওয়া থাকতো। ঠিক আছে, দ্যাট ইজ ওইটাকে আমরা বলতাম স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম, কারণ একটা স্লোপ আর একটা ইন্টারসেপ্ট দেওয়া থাকতো যে কোনো একটা এক্সিসের। এখন আমরা যেটা ডিসকাস করবো এটা হচ্ছে কি ছেদিতাংশ আকার, যেটার মধ্যে আমাদের দুটাই দেওয়া থাকবে, মানে ইন্টারসেপ্ট ফর্মের মধ্যে ওয়াই এক্সিস এর ইন্টারসেপ্ট, এক্স এক্সিস এর ইন্টারসেপ্ট দুটাই দেওয়া থাকবে। তো আমাদের এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের চিন্তা করতে হবে কিভাবে। লেট এক্স ইন্টারসেপ্ট দেওয়া আছে, কিভাবে লেট বি, এটাকে এই ধরে নিই। আর লেট ওয়াই ইন্টারসেপ্ট যেটা, এটা হয়ে যাবে কি ইন্টারসেপ্ট, এটা হয়ে যাবে বি। ঠিক আছে, এবার এটার কন্ডিশনটা কিরকম হতে পারে, এটাও সেম। যখন আমাদের এরকম গ্রাফ এক্স এক্সিস ওয়াই এক্সিস হবে, তাহলে এই লাইনটা মানে এটার যে আকারটা হবে, এটার যে ফর্মটা হবে, এই ফর্মটা আমার ফার্স্ট কোয়াড্রেন্টের মতো থাকতে পারে, এটা সেকেন্ড কোয়াড্রেন্টের মতো থাকতে পারে, থার্ডের মধ্যে থাকতে পারে, এটা ফোর্থের মধ্যেও থাকতে পারে। তো যখন যেটা হবে তখন আমাদের ওইভাবে চিন্তা করতে হবে। যেমন এটা যদি থাকতো ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে আমাকে এখানে কি কি দেওয়া থাকবে, যেহেতু এক্স ইন্টারসেপ্ট ওয়াই ইন্টারসেপ্ট দেওয়া, তো এটা দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে। ঠিক আছে, এটা এ, এটা বি দেওয়া থাকবে। এবার যদি সেম লাইনটা যদি আমার সেকেন্ড কোয়াড্রেন্টে থাকতো, তাহলে এখানে বি তো অলরেডি আছে, তো এ এটা দেওয়া থাকতো এক্স এরটা। ঠিক আছে, সেম এটা যদি থার্ড কোয়াড্রেন্টে থাকতো, তো ওয়াই এই জায়গাটা দেওয়া থাকতো, আর এই তো এখানে দেওয়াই আছে। সেম এটা ফোর্থে থাকলে লাইনটা হচ্ছে এটা, তো এটা হয়ে গেছে কি ওয়াই ছেদিতাংশ, এটা হয়ে গেছে এক্স এর ছেদিতাংশ, এইভাবে দেওয়া থাকবে। আপাতত আমাদের এখানে কনসিডারেশনের জন্য আমরা কি করব, এখন ডিসকাশনের জন্য আমরা এটাকে ফার্স্ট কোয়াড্রেন্টেই চিন্তা করছি। ঠিক আছে, তো তাহলে লাইনটার ফর্মটা কিরকম হবে, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। তাহলে লেট বি, এটা হচ্ছে আমাদের একটা কোন একটা লাইন, যার মধ্যে আমাদের এখানে দেওয়া কি, এই জায়গাটা হচ্ছে আমাদের এ দেওয়া, মানে এক্স ইন্টারসেপ্ট, আর এটা দেওয়া আছে কি বি, দ্যাট ইজ ওয়াই ইন্টারসেপ্ট। ঠিক আছে, তো এখানে কি কি দেওয়া আছে, এক্স ইন্টারসেপ্ট দেওয়া আছে কত এ, ওয়াই ইন্টারসেপ্ট কত বি। তো এতটুকু তো ক্লিয়ার, দ্যাট ইজ এক্স ছেদিতাংশ কত দেওয়া আছে এ, ওয়াই ছেদিতাংশ কত বি দেওয়া। তখন আমাদের ইকুয়েশনের ফর্মটা কিরকম হবে। এবার এটার মধ্যে একটু যদি চিন্তা করি, আমাদের এটা যদি এ দেওয়া থাকে, তাহলে এই পয়েন্টটা কি হয়ে যাবে এ কমা 0, কারণ এটা এক্স এক্সিস এর মধ্যে আছে। সেম ভাবে এটা যদি বি দেওয়া থাকে, তাহলে এটা ওয়াই এক্সিস এর মধ্যে, তাহলে পয়েন্টটা কি হয়ে যাবে 0 কমা বি। ঠিক আছে, যদি আমি এটাকে x1 y1 আর এটাকে x2 y2 চিন্তা করে, এখান থেকে আমরা কি বের করতে পারি, স্লোপ বের করতে পারি, দ্যাট ইজ নতি বের করে নিতে পারি। m ইকুয়ালস টু কি হয়, ফর্মুলাটা কি ছিল, y2 y1 x2 x1। এটার মধ্যে যদি আমরা বসাই, তাহলে y2 এখানে কি আছে, y2 ভ্যালুটা হচ্ছে 0, তো 0 y1 হচ্ছে কত v, তো b বাই x2, হয়ে গেছে আমাদের a মাইনাস x1 হচ্ছে 0, তো এটা আসবে কত b বাই a। এটা আমরা কি পেয়ে গেছি, স্লোপ পেয়ে গেছি। ঠিক আছে, তো আমরা এখানে কোথাও লিখে নিই যে স্লোপ আমরা এই দুটাকেই কিন্তু ইউজ করে বের করেছি। ঠিক আছে, তো তো আমরা কি পেয়েছি b বাই a। তো এটা একটু রাফ করে নিচ্ছি, যদি কারো উঠানোর হয় ভিডিওটা পজ করে উঠিয়ে নেবে। এবার এই দুটার মধ্যে যে কোনো একটাকেই যদি আমরা ধরে নিই, কি মানে একটা পয়েন্ট ধরে নিলে, আর এটার স্লোপটা তো আমরা জানি, এখন এটা বেরিয়ে গেছে, তাহলে এবার আমরা এটা বের করে নিতে পারবো কি, আবার আগের মতো যে স্টার্টিং থেকে ফর্মুলাটা যদি বসাই, y y1 ইকুয়ালস টু কি ছিল m ইনটু x x1। তো এটার মধ্যেই y y1 এর ভ্যালুটা কত, আমি এটাকেই কনসিডার করছি। ঠিক আছে, তো y1 এর ভ্যালুটা হচ্ছে কত b, b ইকুয়ালস টু m এর ভ্যালুটা কত b বাই a ইনটু x x1 এর ভ্যালুটা কত 0, তো এখানে হবে 0। এটা থাকবে কত y b ইকুয়ালস টু কত আসছে এখানে bx বাই a থাকবে। ঠিক আছে, এবার এটাকে যদি আমি এদিকে নিয়ে আসি, এটা কি হয়ে যাবে ay মাইনাস ab ইকুয়ালস টু bx হবে। এটাকে যদি আমি একটু ভালোভাবে লিখি, তাহলে কি হবে, এই x টাকে দিকে নিয়ে চলে আসছি, তাহলে এটা কি হয়ে যাবে bx, আর এখানে অলরেডি আগের থেকে ay আছে প্লাস এর ay, আর এই বিটাকে আমি কি করলাম, সাইড চেঞ্জ করে ওইদিকে নিয়ে চলে গেলাম, তাহলে এটা প্লাস হয়ে যাবে ab। এতটুকু ক্লিয়ার। এটার মধ্যে এবার আমি যদি পুরো ইকুয়েশনটাকে, সমীকরণটাকে যদি আমি ab দিয়ে ডিভাইড করে দিই, তাহলে কি হবে bx বাই ab প্লাস ay বাই ab ইকুয়ালস টু কি ab বাই ab হবে। ঠিক আছে, এবার এই জায়গাতে এটা ক্যান্সেল,
এখানে এ ক্যান্সেল, এখানে বি ক্যান্সেল, তাহলে এখানে থাকলো কি, বেঁচে থাকলো কি, x/a প্লাস y/b ইকুয়ালস টু 1। তো এটা হয়ে গেছে আমার ছেদিতাংশ আকার, দ্যাট ইজ ইন্টারসেপ্ট ফর্ম অফ এ লাইন। যখনই আমাদের x অ্যাক্সিস এর আর y অ্যাক্সিস এর ইন্টারসেপ্ট দেওয়া থাকবে, মানে ছেদিতাংশগুলো দেওয়া থাকবে, তখন আমরা এটাকে ডাইরেক্টলি লিখে নিতে পারি, এতটুকু লাগবে না, এটা জাস্ট বোঝানোর জন্য। এটা হয়ে যাবে আমাদের মেইন আকারটা, ঠিক আছে, ফর্মটা। তো ভিডিওটা পজ করে নোট করে নিও। এবার এটার মধ্যে একটা কোশ্চেন সলভ করি, ঠিক আছে। তো লেট বি কোশ্চেনটা হচ্ছে, find the equation of the line whose x and y intercept are given as 7 and 8 respectively, okay, respectively। তাহলে এটার মধ্যে কি দেওয়া আছে, এমন একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যার x আর y ছেদিতাংশ যথাক্রমে কত দেওয়া আছে, 7 আর 8 দেওয়া আছে। তো তখন আমাদের ইকুয়েশনটাকে সলভ কিভাবে করব? তো একটা তো আছে আমরা একদম স্টার্টিং থেকে এইভাবে যদি করতে পারি এইভাবে করব, আদারওয়াইজ আমাদের কাছে এখন আমাদের স্ট্যান্ডার্ড ফর্মটা কি আছে, আমরা জানি যে ছেদিতাংশ আকারটা কি হয়, x/a plus y/b equals to 1। দিস ইজ দ্য ইন্টারসেপ্ট ফর্ম when x and y intercept are given। তাহলে আমাদের এখানে a equals to কত দেওয়া, মানে x ছেদিতাংশ দ্যাট ইজ x ইন্টারসেপ্ট কত দেওয়া আছে, a, এটা হচ্ছে কি, এর ভ্যালুটা কত দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া আছে 7। আর এখানে y ছেদিতাংশ মানে y ইন্টারসেপ্ট মানে b ইকুয়ালস টু কত দেওয়া আছে, b এর ভ্যালুটা দেওয়া আছে 8, ঠিক আছে। আর এখানে আমাদের তো স্লোপের দরকার নেই, আমরা এখান থেকে কি বের করব, therefore ইকুয়েশন উইল বি কি হয়ে যাবে, x বাই এর ভ্যালুটা কত 7 প্লাস y বাই b এর ভ্যালুটা কত, b হবে 8 equals to 1। this will be the form of the equation যখন আমাদের কি x and y ইন্টারসেপ্ট দেওয়া থাকবে, ঠিক আছে। তো এইভাবে করে আমাদের সলভ করতে হবে। তো এটার সাথে আমাদের যতগুলাই ফর্ম আছে, মানে যে স্ট্রেট লাইনে যে যতগুলো ফর্ম আছে এগুলো আমাদের ডিসকাশন হয়ে গেছে। আমরা নেক্সট ডিসকাস করব কিভাবে আমাদের জেনারেল ইকুয়েশন থেকে নরমাল এই যে y ইন্টারসেপ্ট x ইন্টারসেপ্ট এগুলো বের করতে হবে। মানে একটা জেনারেল ইকুয়েশন দেওয়া থাকলে ওইখান থেকে x ছেদিতাংশ y ছেদিতাংশ কিভাবে আমাদের বের করতে হয় ওইগুলো আমরা ডিসকাস করবো, ঠিক আছে। তো আশা করবো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।